2019 সালের পর আবারও বড় ধরনের প্রতিবাদ টাইগার ক্রিকেটারদের। সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে বিপিএল বয়কটের হুমকি দিয়েছিল কোয়াব। পরে বিসিবির সঙ্গে সমঝোতায় সেই শঙ্কা কাটে। সালটা 2019। 11 দাবি নিয়ে মিরপুরে টাইগার ক্রিকেটারদের প্রতিবাদ, যা পূরণ না হওয়া পর্যন্ত সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা তামিম সাকিবদের। মিটিংয়ের পর মিটিং, শেষমেশ আসে সমাধান। 7 বছর পর দেখা গেল সেই একই চিত্র। এবার দাবি ছিল ভিন্ন, কিন্তু শর্ত একই। তাতে বিপিএলের এবারের আসর মাঝ পথেই বন্ধ হওয়ার উপক্রম হয়। বিসিবি কোয়াবের সমঝোতায় সে শঙ্কা কেটেছে। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম সাবেক টাইগার অধিনায়ক তামিমকে নিয়ে বিব্রতকর মন্তব্য করায় বিপিএল বয়কটের ঘোষণা দিয়েছিল কোয়াব। পরে নাজমুলকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কোয়াবের সিদ্ধান্ত পরিবর্তন। কেউই ক্রিকেটের ঊর্ধ্বে না, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরাও চাই মাঠে খেলা হোক। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই, আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না। তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। বিপিএল সূচিতে এসেছে পরিবর্তন। একদিন করে পেছানো হয়েছে সব ম্যাচ। এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 19 জানুয়ারির পরিবর্তে হবে 20 জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।